মশলা মাছ ভাজা তো সবাই খেয়েছো, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। মাছটাকে ভালো করে ধুয়ে ঠান্ডা পানিতে লবণ দিয়ে ভিজিয়ে 15 মিনিট রেখে দেবো। আর অন্যদিকে আরেকটা প্লেটে অনেকটা পরিমাণে বেসন নিতে হবে। ঠিক এতটা পরিমাণে, যতটা পরিমাণে বেসন তার অর্ধেক চালের গুঁড়ো। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দেবো চাট মশলা, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এদিকে লবণ জলে যে মাছগুলো ভিজানো ছিল, সেই লবণ জল থেকে মাছগুলো তুলে নিয়েছি অন্য একটা পাত্রে। পানি ঝরিয়ে তুলে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে দেবো। মাখানোর পর লেবুর রস দিয়ে আরও 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এবার এইটাকে 10 মিনিট মতন রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দেওয়ার পর আরেকটু ভালো করে মাখিয়ে নেব। যে কাঁচা লঙ্কা আদা রসুনের ইয়েটা ছিল মাখিয়ে দিয়েছিলাম। এবার মাছটাকে তুলে ওই যে প্লেটে বেসনে যে মশলা মাখিয়ে রেখেছিলাম ওইটাতে ভালো করে টিপে টিপে কোট করে নেব সব মাছগুলো। যেভাবে করছি ঠিক এইভাবেই করতে হবে। সব মাছগুলো কোট করা হয়ে গেছে। আপনারা চাইলে রুই মাছও নিতে পারেন, কাতলা মাছও নিতে পারেন। আমি রুই মাছ নিয়েছি। এবার গরম তেলে ডিপ ফ্রাই করে ভেজে তুলে নেব। আর একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। বেশি গায়ে গায়ে লেগে গেলেই উল্টাতে গেলে ভেঙে যাবে। এবার এক পিঠটা হয়ে গেলে এক পিঠটা হালকা করে আস্তে আস্তে উল্টে নেব। আমি ঠিক যেভাবে উল্টাচ্ছি ওইভাবে। এক পিঠটা ভালো করে হবে, তারপরে এক পিঠটা উল্টাবেন। আমার এক পিঠটা হয়ে গেছে, ওই জন্য আমি উল্টাচ্ছি। ঠিক এইভাবেই উল্টাবেন এক পিঠটা হয়ে গেলে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে একবার মশলা মাছ ভাজা বাড়িতে তৈরি করে
দেখবেন খেতে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।